এক সপ্তাহ পেরিয়ে গেলেও কান্না থামছে না দুবাইয়ে দুর্ঘটনায় নিহত ৫ পরিবারের। গত ৭ জুলাই বাংলাদেশ সময় সকাল 10:30টার দিকে কাজে যাওয়ার পথে ডিজেল বহনকারী ট্যাঙ্কারের সাথে ধাক্কায় আগুন লেগে ঘটনাস্থলেই মারা যান তারা। নিহতদের বাড়ি ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায়। নিহতরা হলেন নবাবগঞ্জের বলেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে রানা, আব্দুল হাকিমের ছেলে রাশেদ, শেখ ইরশাদের ছেলে রাজু, শেখ ইব্রাহিমের ছেলে ইবাদুল ইসলাম এবং দোহার বাজার এলাকার মোহাম্মদ মঞ্জুর ছেলে হীরা মিয়া। নিহত ৫ জন দুবাইয়ে একই জায়গায় কাজ করতেন। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এক সপ্তাহ পেরিয়ে গেলেও কান্না থামেনি নিহতদের পরিবারের। সন্তান ও প্রিয় মানুষটির লাশ এক নজর দেখতে অপেক্ষায় দিন পার করছেন পরিবারগুলো। মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন স্বজনরা। আমার ছেলের কথা কিছু করার নাই, আমার ছেলে কথা আমি বুঝি, আমার কি ভালো লাগে। কাজে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে ওই গাড়ি তোরা ওই আমার ভাগ্নের সহ আরও 4 জন, মোট 5 জন ছিল। এই সংসারটা মেইনলি ডিপেন্ড করতো। সে একজন রেমিটেন্স যোদ্ধা। যেভাবে ওর অকাল মৃত্যু, যেভাবে যেটা হইল, এর যে কত কষ্ট আমরা তো অনুভব করতেছি। চাচা হইলে তার বাপ্পার যে কত কষ্ট তারাই বলতে পারে। আমার স্বামী সংসারের খরচ চালানোর জন্যে এপ্রিল মাসে প্রবাসে চলে গেছে। বৃদ্ধ মা বাবা, এই স্ত্রী, নবযাত্রী আসছে, এগুলা দেখবে কি? ওর লাশটা আনার জন্য সরকারের কাছে আমাদের পক্ষ থেকে আকুল আবেদন। আমার লাশটা আমি চাই। ওলার লাশটা নিয়ে বাংলাদেশে সরকারের কাছে আমি আবেদন করি। খালি ছেলের কথাই বলতো যে আমার ছেলের ভবিষ্যৎ আমি কেমনে ঠিক করুম, কিন্তু আপনার কাছে একটাই রিকোয়েস্ট, ওর বাপে যায় না।